আমি এখন মদিনার ফিশ মার্কেটের সামনে। দেখুন বন্ধুরা, এখন আমি যাচ্ছি নামাজ পড়তে, ফজরের নামাজ পড়তে। তো দেখেন এখানে যে দোকানগুলো আছে, এগুলো কিন্তু শুধু গ্লাস দিয়ে করা, কোনো শাটারিং এরা আটকানোর প্রয়োজন মনে করে না, এবং খোলা অবস্থায় রয়েছে, খোলা অবস্থায় রয়েছে। দেখেন আসলে এদের এরা 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 কত নিরাপত্তায় আছে। দেখেন কেউ কেউ আবার মানে সামান্যভাবে একটা তালা লাগিয়ে, এই যে রশি দিয়ে বেঁধে গেছে, রশি দিয়ে বেঁধে গেছে। দেখেন এই দোকান, এই রশি দিয়ে বেঁধে গেছে, মানে মানুষের দেখেন তালা নামে রেখে টেনে রেখে গেছে। এই দেখেন কোনো শাটারিং সিস্টেমই নেই, শুধু গ্লাস দেওয়া। আসলে মানুষের মৌলিক চাহিদা হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আর একটা হলো নিরাপত্তা। তা মানুষ আসলে এই মানুষের বর্তমানে সবচেয়ে যে জিনিসটা জরুরি সেটা হলো নিরাপত্তা। আসলে এটা একটা নিরাপদ শহর, মাশাআল্লাহ। আসলে খুবই শান্তির শহর। দেখেন দোকান মনে হয় যেন ওপেন আছে, কিন্তু দোকানটা কিন্তু বন্ধ। দেখেন, হ্যাঁ হ্যাঁ, একেবারে ওপেন, কোনো তালা মালা নাই, কিচ্ছু নাই। আমাদের দেশে হলে তো একটা শাটারিং করার পরে আবার আর একটা, তারপরে গ্রিল তালা থাকবে, সম্ভবত কমের পক্ষে 22টা। আর এরা কোনো মতে মানে মেরে দিয়ে গেছে গা। সুবহানাল্লাহ। আসলে আমাদের এরকম একটা নগরী হওয়া উচিত। হ্যাঁ, মুসলিম এবং ইসলাম, এই যে শান্তির একটা যে কথা, ইসলাম সবসময় শান্তির কথা বলে। আসলে এখানে না আসলে বোঝা যায় না যে এরা কত শান্তপ্রিয়, কত শান্তিতে আছে এরা। হ্যাঁ, এই ঘুরতেছি ফিরতেছি। অন্য দেশে হইলে এত রাত্রে, আমাদের দেশে হলে এত রাত্রে এরকম মানে ঘোরাটা তো আনসিকিউর্ড আমরা মনে করতাম, যে না জানি কি হয় এত রাত্রে। এখনো কিন্তু ফজরের আজান হয় নাই, এখনো ফজরের আজান হয় নাই, তারপরেও আমরা নিরাপদে চলতেছি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন দোকান, ওই যে কোনো মতে গ্লাসটা হয়তো বা একটা লক করেছে, ওই যে কোনো মতে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা আমাদের দেশকেও এরকম শান্তিময় করে দিক, এবং আমাদের দেশকে আরও উন্নত শিখরে নিয়ে যাক। সবসময় এই দোয়া করি, এই আশা করি, আল্লাহর কাছে এই কামনা করি যে আল্লাহ আমাদের দেশটাকেও এরকম নিরাপদ করো, আমাদেরকেও নিরাপদ করো, যেরকম তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এই মদিনা নগরীকে করেছো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন কত দামি দামি কাপড়, কত জামা কাপড়, কত পোশাক, কত সরঞ্জামাদি সমৃদ্ধ দোকান, খাবারের দোকান ওপেন, মনে হবে ওপেন ওপেন। আমি আজকে বিলাল মসজিদে নামাজ পড়বো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি বিলাল মসজিদে নামাজ পড়বো, ওই সামনে আপনারা দেখতে পাচ্ছেন হযরত বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামকরণে যে মসজিদ, সেই মসজিদ আমরা দূর থেকে দেখতে পাচ্ছি। ওই পারেই আসলে মোটামুটি বাঙালিদের মার্কেট। ওইখানে আগে বিশাল আকারে, পাশে বিশাল আকারে বাঙালি মার্কেট ছিল, কিন্তু যে কোনো প্রকল্পের কারণে ওটা সৌদি সরকার ভেঙে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এখন
যাচ্ছি। আমাকে ওরা জিজ্ঞেস হলো যে কী খবর, মানে কোথায় যাওয়া তুমি? আমি বললাম ওই মসজিদে। বলো আচ্ছা। তো আলহামদুলিল্লাহ ওইখানে বাঙালিদের মার্কেট ছিল। যে কোনো সরকারি প্রকল্পের কারণে মসজিদটা হয়তো বা আলহামদুলিল্লাহ ওইখানে আগে বাঙালি মার্কেট ছিল। যে কোনো সরকারি প্রকল্পের কারণে সে মার্কেটটা ভেঙে ফেলছে, যা আমরা সেই ভাঙা অংশের বাউন্ডারিটা দেখতে পাচ্ছি। ভিতরে ফুল ভ্যাকেন্ট, তবে দেখা যায় যে গাড়ি পার্কিং করে। আমরা দূর থেকে দেখতে পাচ্ছি বিলাল মসজিদ। হ্যাঁ, এটা হলো মসজিদ নববী থেকে ঠিক দক্ষিণ দিকে আসলেই হাতের বাম পাশে পড়ে এটা। এবং এরই কেবলই পশ্চিম দিকেই সাধারণত একটু ভালো মানের হোটেল, আর তার উত্তর দিকে হলো লাক্সারিয়াস হোটেল। ওই যে বড় বড় টাওয়ারের হোটেল আপনারা দেখতে পাচ্ছেন, বিভিন্ন বিল্ডিং, লাক্সারিয়াস হোটেলের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন। আর এর পশ্চিম দিকে হলো ছোট 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 বলতে কি 3 তলা, সুন্দর রাস্তাঘাট সমৃদ্ধ। এবং আপনারা যদি এখানে আসেন, এসে আপনারা মোটামুটি নিজেরা খুঁজে কম টাকার ভিতরেই কম টাকার ভিতরেই করতে পারবেন, থাকার ব্যবস্থা করে নিতে পারবেন। কোনো দুশ্চিন্তার কারণ নাই, কোনো টেনশনের কিছু নাই। তবে একটু সচেতন থাকতে হবে, একটু সতর্ক থাকতে হবে। আপনার সাথে যে কেউ চিটিং বাটপারি করতে পারে, হ্যাঁ, এই যাতে না করতে পারে সেজন্য একটু সতর্ক থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।